আলহামদুলিল্লাহ, আজকে মুন্সিগঞ্জ জেহালা বাজারের চেয়ারম্যান চেম্বারে আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের দীর্ঘদিনের একটি সংগঠন হেল্পফুল ফজল। এই সংগঠনটি অরাজনৈতিক একটি সংগঠন। সত্যিকার অর্থেই শান্তিপূর্ণ পরিবেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনের মধ্য দিয়ে আমি বলবো আমার ধর্মীয় গুরু এবং আমার শিক্ষাগুরু, যিনি আমাকে, আমি নয়, এরকম আরও অনেক মানুষকে এই সংগঠনের তাদেরকে রেখে এর কার্যক্রম চালিয়ে গেছেন। আবারও নতুন উদ্যমতায় চলবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সভাপতি, আজকের এই নির্বাচনের সভাপতি নির্বাচিত হয়েছেন আমার সকলের প্রিয় সাবেক উপজেলা চেয়ারম্যান। তো সেই ভদ্রলোক, যিনি সকলের প্রিয় একজন মানুষ, ইসলামী চিন্তাবিদ, আমাদের বড় ভাই ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির ভাইকে তার অনুভূতি প্রকাশ করতে ব্যক্ত করার জন্য অনুরোধ করছে এবং সেই সাথে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার জন্য অনুরোধ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হিলফুল ফজলের আজকের এই নতুন করে আবার অগ্রযাত্রার এই সুন্দর সোনালী দিনে আজকে আমরা এখানে উপস্থিত আমার সুপ্রিয় সহকর্মী ভাইরা এবং বিশেষ করে অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সাবেক হিলফুল ফজলের একজন সম্মানিত সদস্য জনাব আমিনুর ইসলাম রোকন, এবং আমাদের সকলেরই শ্রদ্ধেয় আমাদের সবারই শিক্ষক সম্মানিত আমাদের বড় ভাই তাহাজ ভাই এবং আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি প্রায় ২০ বছর পর আমাদের হারানো সংগঠনটি আমাদের আবার ফিরে পাওয়ার সুযোগ এনে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এবং আপনারা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে এই সংগঠনের সভাপতি নির্বাচিত করা সম্ভব হয়েছে এবং আপনারা এত বড় গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন, এজন্য আমি আল্লাহ পাকের শুকরিয়া জানাই। যদিও যে পরিস্থিতি, সকল পরিস্থিতি আমাদের প্রতিকূল, এই প্রতিকূল পরিস্থিতিতে এই ছোট্ট নৌকাটা প্রতিকূল স্রোতে এগিয়ে নেওয়ার মতো যোগ্যতা, দক্ষতা আমারও নাই এবং আমাদের অনেকেরই নেই। তারপরও আমাদের তো এগোতেই হবে। সামনে এগোতে পারার নাম হলো জীবন, আর স্রোতে ভেসে চলার নাম মরণ। মৃত প্রাণীগুলা স্রোতে ভেসে চলে, আর স্রোতের বিপরীত দিকে চলে জীবন্ত প্রাণীগুলা। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন সূরা আলে ইমরানের ১০৪ নম্বর আয়াতে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতর অবশ্যই একটা দল থাকতে হবে, যে দলটি মানবতাকে ভালোর দিকে ডাকবে এবং সকল রকমের অন্যায় অশ্লীলতা থেকে মানবতাকে ফিরাবে। আর যারা এইটা পারবে তারাই সফল। তো এজন্য আসলে আমাদের সমাজে যে দুর্নীতি, সমাজে যে অশান্তি, সমাজে যে সন্ত্রাস, সমাজে যে মাদক এর ছড়াছড়ি, মানুষের যে অস্থিরতা, এর কারণ হলো ভালো মানুষগুলো আসলে এক না। যার কারণে খারাপ মানুষগুলি অল্প কিছু তারা ঐক্যবদ্ধ হওয়ার কারণে ভালো মানুষগুলোকে এইভাবে অস্থির করে তুলছে। তো ভালো মানুষের ঐক্য দরকার। তা আল্লাহ পাক সেটাই বলেছেন যে তোমাদের ভিতরে একটা দল থাকা দরকার, যারা এই তোমরা মানে কারা, যারা আল্লাহতে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, সৎপথের পথিক যারা, তারা যেন দলবদ্ধ হয় এবং দলবদ্ধতার মাধ্যমে তারা মানুষকে ডাকে। ঐক্যবদ্ধতাই শক্তি। এই অনুভূতি নিয়েই আমরা আজকে যে কাজ করছি, এটা একটা ইবাদত, এটা একটা খুবই নেক আমল। এবং সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের জনপ্রতিনিধি আমাদের মাঝে, আমাদের শিক্ষক আমাদের মাঝে, আমাদের তরুণেরা এবং বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত ব্যবসায়ীরা, শিক্ষকেরা, এরকম খতিব, ইমামেরা, আজ আমরা এখন একত্রিত হতে পেরেছি এবং ছাত্ররা পর্যন্ত আমাদের মাঝে আছে। তো এই ডিজিটাল দুনিয়ায় যাতে আমরা আমাদের আমল তৈরি করতে পারি, আমরা এই সংগঠন এসেছি নিজেরা বাঁচার জন্য এবং পথহারা মানবতাকে বাঁচানোর জন্য।
আরেকটি কথা বলে শেষ করব। আল্লাহ পাক একটা ছোট্ট সূরার ভিতরে আমাদের সফলতা আর ব্যর্থতার কথা তুলে ধরেছেন, যে আল্লাহ পাক এভাবে বলছেন সূরা আসরের মধ্যে, ওয়াল আসরি, যে সময়ের কসম, হায়াতের কসম, জীবনের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষের জীবন ব্যর্থ, মানুষ ক্ষতিগ্রস্ত। তো যিনি আমাদের বানালেন তিনি বলছেন তোমরা ক্ষতিগ্রস্ত, তাহলে আমাদের কতখানি টেনশন হওয়ার কথা। আমাদের 100টা টাকা হারিয়ে গেলে, 5টা টাকা হারিয়ে গেলে আমাদের ভিতরে কষ্ট হয়, কিন্তু আমাদের হায়াত হারিয়ে যাচ্ছে, এবং সেই হায়াত যদি ব্যর্থতা নিয়ে হারায় তাহলে আমাদের কতখানি টেনশন বা কষ্ট পাওয়ার কথা, কত কান্নার কথা। কারণ যিনি বানিয়েছেন তিনি বলছেন মানব জীবন ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহর মেহেরবানি তিনি আমাদের পথও বলেছেন যে শুধু 4টে কাজ যারা করে তারা ক্ষতি থেকে বাঁচবে। সেটা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ঈমান আনে এবং ঈমানের ভিত্তিতে যারা নেক আমল করে, আর যে সত্য তারা বুঝলো এই হকের দিকে মানবতাকে ডাকে। আর ডাকতে গিয়ে আমাদের অনেক কথা শুনতে হবে। এই যে এই কাজটা করতে গিয়েও আমরা যাদের ভিতরে যেভাবে অনেকেই স্বতঃস্ফূর্ত অনুভূতিতে বলছিল, তারা কিন্তু সবাই আসতে পারে না। তো তারপরও আমরা পজিটিভভাবে ধরবো। মানুষের অনেক ব্যস্ততা থাকে, কষ্ট থাকে, অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারেনি। আমাকে টেলিফোনেও বলেছে, ব্যক্তিগতভাবে দেখা করেছে সকালে, আরও কিছু আজকে অনেক ব্যস্ততা ছিল সামাজিকভাবে। আমরা তাদের শুভকামনা করছি। কিন্তু আজকে আমরা যারা এলাম তারা প্রকৃতপক্ষে ভালোবাসেই এলাম। তো এই যে ভালোবাসা, এটা করতে গিয়ে আমরা আমাদের পথটা সবসময় কুসুমাস্তীর্ণ হবে না, এটা কণ্টকাকীর্ণ হবে। এ পথে আল্লাহর সমস্ত নবীরাই বাধাপ্রাপ্ত হয়েছেন। হয় বাধা দিয়েছে তার নফস, বাধা দিয়েছে সরাসরি শয়তান, বাধা দিয়েছে সমাজের কিছু মানুষ। তো যাই দিক, আমাদেরকে এটা সুন্দর হিকমা সহকারে আমাদেরকে এগোতে পারতে হবে। এবং পাশাপাশি আমরা মনে রাখতে হবে, আমরা এই সংগঠনে এসেছি নিজের আল্লাহর কাছে মুক্তি পাবো, পাশাপাশি পথহারা মানবতাকে ফিরাবো। এটা করতে গিয়ে আমাদের উদ্দেশ্য কোনো সংকীর্ণতার ভিতরে আমরা থাকবো না, যে আমরা শুধু মুসলমানদের উপকার করবো, এটা না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের আমরা হব, কারণ আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আর এই মানুষের স্রষ্টা হচ্ছে আল্লাহ। এবং আজকে সূর্য যার, ইসলামও তার। সুতরাং ইসলাম উদারতায় বিশ্বাসী। আমাদের মূল মহত্ব হবে মানবতাবাদ। মানুষের জন্য দল মত নির্বিশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হিলফুল ফজলের কাজ করতেন, এটাকে তিনি যখন পুনর্জীবিত করেছিলেন, তখন যে কাজের উপর এটা প্রতিষ্ঠা হয়েছিল সেটা ছিল দুস্থ, অসহায়, দুর্গত মানুষের পাশে দাঁড়াবো, তাদের সেবা করব। সে যেই হোক, সে আমার আত্মীয় হতে পারে, সে আমার দলীয় হতে পারে, নাও হতে পারে, সে আমার ধর্মের হতে পারে, নাও পারে, তার পরিচয় সে অসহায়, তার পাশে আমরা দাঁড়াবো। দ্বিতীয় ছিল যে অসহায়কে আমরা রক্ষা করব। তারপরে যে জালিম, যে অত্যাচার করে, তার মোকাবেলা আমরা করব। এরপরে সামাজিক অস্থিরতা, এটা দূর করে আমরা সৌভ্রাতৃত্ব বোধে উজ্জীবিত হব, সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা করব। আমরা জানি আমাদের সরকারেরও সেটা লক্ষ্য, যে যাতে সমাজে সবাই ভালো থাকে, সন্ত্রাস দমন হয়, জঙ্গি দমন হয়, অশ্লীলতা এগুলো বন্ধ হয়। বিভিন্ন সময় আমরা এই কথাগুলো শুনতে পাই। তো আমরা এই কথার সাথে একমত পোষণ করি, এবং পাশাপাশি আমরাও এই সামাজিক শান্তি রক্ষা করব। নবীজির আরেকটি কথা, নবুয়তের পর তিনি বলেছিলেন, আজও যদি কেউ বিপদে পড়ে বলে যে ও হিলফুল ফজলের সদস্যরা কোথায়, তাহলে কেউ সাড়া না দিলেও আমি নবী তার সেই ডাকে সাড়া দেব। অর্থাৎ অতীতের সেই স্মৃতি, তারুণ্যের সেই স্মৃতি নবীজি বুকে লালন করেছিলেন সারা জনমভর। সুতরাং আজকেও যারা এসছে এখানে, আমাদের অধিকাংশই আমরা একসময় এই সংগঠন অন্তর্ভুক্ত ছিলাম। নানান পারিপার্শ্বিকতার কারণে, ব্যস্ততার কারণে আমরা মাঝখানে একটা দীর্ঘ গ্যাপ চলে গিয়েছে। তা আমরা আল্লাহর মেহেরবানি সেই সময়টা আমাদের নষ্ট হয় নাই। আমরা তখন যে পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের ফল আকারে আজ বর্তমানে আমাদের সামনে উপস্থিত। যদি আল্লাহ পাক এটা কবুলই না করতেন, তাহলে আজকে এটা হারিয়ে যেত চিরকালের মতো। এটা যে আমরা পুনরুদ্ধার করার জন্য সেই স্মৃতি বুকে লালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানবতার কল্যাণে এখানে উপস্থিত হয়েছি, এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমি চেয়ারম্যান মহোদয় সহ সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে, এবং সকলের সব ধরনের সহযোগিতা, তৎপরতা, আন্তরিকতা এবং দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে কমিটির নাম ঘোষণা করে ধন্যবাদ বিশেষ। সার্বিক মন্ত্রী মানুষ, সার্বিক